Action! নাহিদ রানা ছুটছেন আপন মহিমায়, একের পর এক নতুন অস্ত্র নিয়ে হাজির হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেস। শুধু 150 কিলোমিটার গতি দিয়ে নয়, গতির সঙ্গে যোগ হচ্ছে নতুন কিছু। একবার চিন্তা করে দেখুন তো, প্রায় বিদ্যুৎ গতির বলের সঙ্গে থাকছে সুইং। প্রতিপক্ষ ব্যাটারকে কতটা নাভিশ্বাস করে তুলতে পারে এমন সব ডেলিভারি। হ্যাঁ, ছুটির দিনে টাইগার পেসার নিজের বোলিংয়ে নতুন সংযোজন বাড়াতে হাড়ভাঙ্গা পরিশ্রম করে যাচ্ছেন। একের পর এক স্ট্যাম্প উপড়ে ফেলছেন। গতির সঙ্গে ইনকামিং বল করার প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন বিসিবি একাডেমি মাঠে। আজকে এত তাপমাত্রা বেড়েছে, আসলে ঠিকমতো দাঁড়াতে পারছি না। ঠিক এই তাপমাত্রায় কিন্তু নাহিদ রানা বোলিং করেছেন। এই নাহিদ রানাকে দেখে আসলে মোটেও অবাক হওয়ার কিছু নেই। এই নাহিদ রানা নিজের গুরুত্বটা বুঝতে পেরেছেন, নিজের বোলিংয়ের নতুন নতুন অস্ত্র যোগ করার চেষ্টা করছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে আবাহনীর জার্সি গায়ে মাঠে নামা হয়েছে, যেখানে একটা ম্যাচ খেলা হয়েছে এই পেসারের। 9 ওভার বোলিং করেছেন, 36 রান দিয়েছেন, উইকেটও পেয়েছেন। অর্থাৎ নাহিদ রানা ঠিক তার ছন্দটা ধরে রেখেছেন। তবে নাহিদ রানাকে কিন্তু আসলে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপারটাও আসলে চিন্তা করছে বিসিবি এবং আবাহন লিমিটেড। আমরা দেখেছি গতকালকের ম্যাচও তিনি আসলে খেলেননি। তবে নাহিদ রানা যে নিজেকে নিয়ে এত পরিশ্রম করছেন, এত ভাবছেন, সেটা কিন্তু তার এই বোলিংগুলো দেখে আপনারা বুঝতে পারছেন। রোজার দিন, প্রচণ্ড তাপমাত্রা, তারপরও নিজেকে নিয়ে কিন্তু আসলে নতুন করে চিন্তা ভাবনা করছেন। এটা কিন্তু অবশ্যই ভালো একটা সাইন, বিশেষ করে আপনার সঙ্গে যখন ড্র পেস আছে। অর্থাৎ আপনাকে যখন আমি প্রশংসা করবো যে আপনি 150 কিলোমিটার গতিতে বল করেন, মানে অল্পতে তুষ্ট থাকতে চান না নাহিদ রানা। ঠিক এই পরিশ্রমগুলো দেখে মনে হচ্ছে তিনি নতুন করে আবারও আবির্ভাব হতে চাচ্ছেন। অর্থাৎ তার বোলিংয়ের সঙ্গে যে সুইংয়ের কথা আমি বলেছি ইতিমধ্যে, আপনারা দেখেছেন আসলে ফুটেজে, যেখানে নতুন করে সুইং হচ্ছে বল, এবং এটা কিন্তু নিঃসন্দেহে ভালো একটা সাইন। যখন এত দ্রুত বল করবেন, সঙ্গে সুইং থাকবে, নিশ্চিত করে ব্যাটারের জন্য কঠিন পরীক্ষা হতে যাচ্ছে। নাহিদ রানার সামনে আসলে কি করবেন? সামনে আপনারা জানেন যে পিএসএল এ তিনি দল পেয়েছেন, পেশোয়ার জালমির হয়ে খেলার কথা রয়েছে। তাছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে 2টি টেস্ট খেলবে টাইগার, যেখানে ঈদের পরে 15 এপ্রিল থেকে আসলে বাংলাদেশে পা রাখার কথা রয়েছে জিম্বাবুয়ে দলের। সেখানে 2টো টেস্ট খেলবে এবং একই সময় কিন্তু আসলে পিএসএলও মাঠে গড়াবে। অর্থাৎ তিনি কোনটাকে বেছে নেবেন সেটা হয়তো সময়ের উপর ছেড়ে দেওয়া উচিত। তবে নাহিদ রানা ঠিকঠাক তার প্রস্তুতিটা সেরে নিচ্ছেন, হয় পিএসএল কিংবা জাতীয় দল, যেখানে তিনি সুযোগ পাবেন সেখানে কিন্তু তিনি সেরাটা দেওয়ার চেষ্টা করবেন। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। Action! Oh!